তো দেখি আমি ওই সাতক্ষীরা কেবল তখন সাতক্ষীরা শহরের মধ্যে ঢুকছি, ইতিমধ্যেই মাইকিং হচ্ছে, সুদূর বগুড়া থেকে আপনাদের সামনে আলোচনায় আসতেছে, আপনারা সকলে আলোচনায় যাবেন, যেই বক্তা ওয়াজ করেছে তোমার হুঁশ নেই, মানে বক্তার কোনো নামই নাই, যে বক্তা ওয়াজ করছে তোমার হুঁশ নেই। যাই দেখি লক্ষ মানুষ এই হুঁশ নায়ক দেখার জন্য। আর আপনাকে মান্দায় আমার চাইতে বেশি ওয়াজ করে বক্তা করছে, আপনার সত্যি করে কোন বেশি ওয়াজ করছে কোন বক্তাই করে। তারপরে এদের ধারণা যদি যান একটা ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে ভাই, 2 মিনিট আপনার একটু রুমাল গামছা চাদরের মধ্যে এই মাদ্রাসার জন্য আমি কোরআনের 5টা দলের ওয়াজ করব, সে রাত যত হয় হোক অসুবিধা নাই, ওয়াজ করে আপনাদের নিয়ে আমি রহমতের মোনাজাত করব। এই গামছা নিয়ে কারা নামো না কেন, নাও, ভিতরে খালি ফুসফুস করছে। এই কোরআনকে মহব্বত করে, আপনারা সবাই কোরআনকে মহব্বত করেন না? এ কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত দাবান। এই কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে গামছা যাবে, কারা কারা 1 টাকাও দেবেন না হাত তোলেন তো দেখি। তার মানে সবাই দিবেন, মাশাআল্লাহ। যান পকেট থেকে 10, 20, 50, 100 যে যা বার করেন আল্লাহর রাস্তা দিয়ে 2 মিনিটের মধ্যে কামটা সারেন, এক টানা আওয়াজ হবে। এই যে ও বলার আগে দেখেন, এই দেখেন মেয়ে মানুষ দান করছে, এটা আবার ভিডিওর মাধ্যমে দেখবি, কি বিপদ রে বা। ওর একটু ভিডিও আছে, ওরা আমার দেখো হচ্ছে, হে মায়েরা দেখেন, হায় হায় রে, হায় রে, হায় হায় রে। ও মা, খুব একটা ভালো হয়নি তো। আপনাদের কাছে আবার নির্দিষ্ট লোকেরা যাবে, অদ্ভুত হিরোইন করবেন না দেখুন। এই মেয়ে মানুষের কাছে হিরোইন খোর গাঁজা খোরা যায়, টাকা তুলে আরেকদিকে যাবে। এই জন্য মাহফিল কমিটির নির্দিষ্ট লোককে আপনারা মা বোনদের কাছে পাঠিয়ে দেবেন, অথবা মেয়েদের মধ্যে মেয়েরাই যদি আদায় করে সেটা খুব ভালো হয়। হ্যাঁ দেন, সবাই দেন, সবাই দেন। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে 1 নম্বর হলো কোরআনের দল। আমি 5টা দল নিয়ে আজকে সুন্দর করে আলোচনা করে আপনাদের শোনাবো। সবাই জিকির করে আল্লাহ রাসূল দিয়ে দেন, সবাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসে পড়েন, এই সুযোগে বসেন। আমার তুলে দিছে রাত 11:30টায়, তাই বলে মনে করছেন আমি 12টা পর্যন্ত ওয়াজ করবো? দেরি করে তুলে দিছে, একটু সময় লাগবে। হ্যাঁ, এই জন্য সবাই বসেন, যাদের বসার মতন ব্যবস্থা আছে বসেন, না বসে থাকলে দাঁড়িয়ে থেকে শোনেন। আর এই সুযোগে এই সময় সবাই একটা আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে লা ইলাহা। মধুর কি কইলা? আচ্ছা, রুমাল যেন আবার হারায় না, কি টেনশন ভাই, আদায় করবার দিছে আবার হারানোরও টেনশন করতেছে। কয়টা গুনে দেয় করে। বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে, মানুষের তৈরি আইন দিয়ে চলার কারণে মানুষের ভিতরে খালি সন্দেহ, ধরে গান ঠিক কিনা। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলতো, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় থাকতো, একটা মুসলমান হারানোর চিন্তা করতো না, কারণ চুরি করলে হাত কাটা, ধরে গান কথা ঠিক কিনা। কি চিন্তা, গামছা দেন না হারান।
এই যে গামছা টাকা উঠতেছে, গামছাগুলো সব টেতো দিয়ে আসবে। আজকে দেখা যাবে মেয়ে মানুষ বেশি দিল না পুরুষ মানুষ বেশি দিল। যার দিল আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জুড়ে লা ইলাহা। 10,000 দেখিয়ে দিল, সেটা কিছু আপনি বললেন না 10,000 একটা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ শহীদুল আলম জিয়া, পিতার নাম হলো কলিমউদ্দিন, বিষ্ণুপুর। উনি 10,000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনি ছোটটা আপনি কি দিচ্ছেন? হ্যাঁ, কখন দেবেন? আর আদায় করবো না তো, টানা আওয়াজ হবে আবার আদায়। আদায় গামছা হয়ে গেছে, এই গামছা আসা পর্যন্তই শেষ। মানুষের একটা বিরক্ত আছে না নাই? ওয়াজ শুনবার আছে খালি আদায়, খালি আদায়। কোন আপনারটা কোন তো দিই, কোন আপনার যেটা দিছে? আপনার নাম? আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 5, বাকি 5, 10,000 টাকা দান করেছে আমার ভাই। আল্লাহ তার দানকে কবুল করুক, ধরে কেন আমিন। আপনি তো দিচ্ছেন বাবা, আপনি দিবেন না? কোন একটা কোন আজকে এই মাদ্রাসার সভাপতি আপনি, তাই না? উনি 1,000 নগদ, 4,000 টাকা বাকি, মোট 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে, ধরে কেন আমিন। স্যার আপনি মাশাআল্লাহ, উনি নগদে 5,000 দিয়ে দিন। স্যার কোন 20,000 আপনার কবের, এটা চাঁদা হলো। দান হচ্ছে নিজের অন্তর থেকে যেটা দিবে সেটার নাম হলো দান, আর জোর করে যেটা দেওয়া হবে সেটার নাম হলো চাঁদা। ঠিক কিনা বলেন? তা আপনারা ওনার কাছ থেকে চাঁদা চান না দান চান? চাঁদা দিয়ে মাদ্রাসা করলে ফেটে দেবে, আর দান দিয়ে মাদ্রাসা করলে যতই ঝড় ঝাপটা হোক থাকবি না, খালি তেল তেলাই থাকবি। তো হেড স্যার 5,000 টাকা খুশি মনে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা। হ্যাঁ, বিদেশ থেকে বা কোন দেশ? ওদের তো ভালো পোষা পারে। 1-এর সাথে 4 দিও, 5,000। আচ্ছা, 5,000 টাকা দান করবে আল্লাহ। সৌদিতে থাকে প্রবাসী, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কেন আমিন। এই গামছার আদায় শেষ, আর তো আদায় দেখা যাচ্ছে না, শেষ। এখন আসেন, তাহলে 5টা দলের মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে তালিয়াল কোরআনের ব্যাখ্যা, আল্লাহ কোরআন দিয়ে কি বললেন? যে কোরআন যখন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান বেড়ে যাবে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন মোতাবেক চলা। আজকে আমাদের বাংলাদেশে আমরা কি কোরআন অনুযায়ী চলি? খালি কোরআনের রহস্য নেই। আপনারা বলেন তো, কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর শ্রোতার নাম কি? বর্তমান চেয়ারম্যান সাহেব আজম সাহেব 3,000 টাকা দান করছে আল্লাহ, আর 3,000 বাকি, মোট 6,000।
এখন আর আদায় দেন, পরে দেন। তাহলে কি বুঝলেন? এই একটু খেয়াল করে শোনা লাগবে, তো রাত বেশি হয়ে গেছে। তো এখন কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরকে আপনারা তো আমার সামনে বসে আবার শুনতেছেন, আর 1 নম্বর শ্রোতা নবী গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, ও ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনছে। জোরে বলেন তার নাম কি? আয় হায় রে, মানে শোনার দিক দিয়ে 1 নম্বর। কোরআনের পক্ষে আবার তারিফ করতেছে আবু জেহেল। সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শুনলে, একটা হলো ধরলে। এই যে আপনারা শুনতেছেন, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে, ধরা ধরা। আজকে যদি সব মুসলমান কোরআন ধরতে চাইতো, তাহলে প্রাইমারি ভিক্ষা করে চালান লাগতো, মাদ্রাসা ভিক্ষা করা লাগতো না। ধরে গান কথা ঠিক কি না? আজকে সারা জীবন কোরআনের শত্রুতা করছে, কোরআনের হক কথা শুনবার চাইনি, হক কথা বলবে, মাহফিল বন্ধ করে দিছে। ওই নেতা মরে গেলে আমরা অনেক হুজুর তার লাশের কাছে কোরআন শুনাই। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কয় কোরআন মরা মানুষের জন্য না রে, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কোরআন। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতে, আবু সুফিয়ান, এ কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে আমাদের বাংলাদেশে যারাই নেতৃত্ব দিবার চায়, ঠিক মতো বিসমিল্লাহ বলবার পারে না। ধরে বলেন কথা ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করবার না পারে, তারা আসল নেতা না, তারা হলো ভুয়া নেতা। ধরে বলেন কি নেতা? আরো জোরে বলেন কি? জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। কি বুঝতেছেন? কোরআন খালি শুনলে হবে না ভাই রে, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি বান্দা গ্রহণ করে, সেই মানুষটা কেমন হবে? যেই মানুষটা 1 নম্বর সন্ত্রাসী ছিল, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া এক সময় আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। দেখেন কোরআনের পরশ পাইলে তার চরিত্র কেমন হয়। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমাকে নেতারা ভাষণ দিল না, আরবিতে খুতবা, বাংলায় কি? ভাষণ দেওয়া। ওমর ফারুক যখন ভাষণ দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না। প্রধান বক্তা এসে গেছে, আর ভাষণ চলে না, সেটা না। আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আর শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সাহাবী বললেন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। আচ্ছা, ওমর ফারুকের কি চামচা নাই? চামচা? এত বড় নেতাকে একটা লোক অপমান করতেছে, আর একটা চামচাও কথা কয় না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কোনো চামচা থাকবে না। ধরে বলেন কথা ঠিক না? আসরের নামাজ 4 রাকাত, তুমি 2 রাকাতে বসো, সমস্যা নাই। 4 রাকাতে বসো, সমস্যা নাই। কিন্তু 3 রাকাতে বসলে কেন? তুমি যত বড় ইমাম হও, তোমার যতই ভক্ত থাক দুনিয়ায়, একটা ভ্যানওয়ালা পর্যন্ত তোমাকে লোকমা দিয়া খাড়া করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা?
তো ওট তো করার পারে না, আল্লাহ আকবার কয়। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন। কেউ যখন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নেতা কাকে দেখছেন? নেতার বেটা হাফেজ রে। আর আমাদের নেতার বেটা জীবনে মাদ্রাসার বারান্দার যায়নি, ধরে কর কথা ঠিক নেই। মাঝে মধ্যে এসে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে যায়, তুলবার গেলে যে কি ঠেলা ভাই। আমার এক মাদ্রাসা আছে, এক এমপি সাহেব 4 টন টিয়ার দিছে। আমার এক মহতামি হুজুর খালি মাঝে মধ্যে যায় আর খালি ফিরে দেয়। চিন্তা করলাম কে খালি যায় আর ফেরত দেয়, যায় আর ফেরত দেয়। আমি একদিন নিজেই গেলাম, যে বললাম কে ভাই কি খবর, দিবার চাচ্ছে এমপি সাহেব দেন না কেন? বলে প্রতি টিয়ারে 10,000, আগে 40,000 জমা দেন পরে। আমি কইলাম টাকা জমা দেয়া ঘুষ দিয়ে তারপর সেটা মাদ্রাসা চালানো দরকার নেই। নেতার সন্তান যদি কোরআনের হাফেজ হইতো, আর সংসদে 300 এমপির মধ্যে 50টা এমপির সন্তান যদি কোরআনের হাফেজ থাকতো, তাহলে এমপি একদিন চিল্লায় বলতো, মাননীয় স্পিকার সাহেব, প্রাইমারিতে আগদম বাগদম শিক্ষা দেওয়া হয়, মিথ্যা শিক্ষা। সেই প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়। 94% মুসলমানের দেশে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষার জন্য আমরা বাজেটে হাজার হাজার কোটি বাজেট চাই। এরকম যদি 50 জন এমপি বলতো, তাহলে ভিক্ষা করা লাগতো না, এই মাদ্রাসাও 3 তলা বিল্ডিং হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো সবাই ঘুম পাড়ো, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। তোমরা সবাই যখন ঘুম পাড়ো, অর্ধপৃথিবীর খলিফা আমার বাবা তখন ঘুমায় না। বহুদিন আমি মাকে দেখেছি দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবা কোথায়? মা বলতেছে, মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছে। অর্ধপৃথিবীর খলিফা, কোরআনের পাগল, ঘুরতেছে, দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া কে যেন কি পাক করতেছে, আর 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে কি পাক করে, বাচ্চাগুলা কান্দে। নিকটে গিয়ে বলতেছে, মা তুমি এমন কি করতেছো? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি তাদের খাবার দাও না। উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টায় সিদ্ধ হবে, গভীর রাত হলে এখনো সিদ্ধ হয় না। তুমি কেমন মা, তোমার কি দয়া নাই? মা কান্দের বলে, পথিক তুমি যে দিক দিয়ে যাচ্ছিলে সেই রাস্তা দিয়ে যাও, আমার বাড়ি হলে ইয়ামিন দেশে। আমি গতকাল মদিনার খলিফা ওমরের কাছে আইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমার ক্ষুধার্ত সন্তানকে নিয়ে আমি মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, আমার সন্তান যখন বারবার খাবার চাই, আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার সন্তানকে এত বেশি খিদা লাগছে, আমি মনে করেছিলাম ওরা এক সময় ঘুমায় যাবে। আমার মনে হয় আমার সন্তান 2টা রাত কাটাবার পারবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর,
কি কোথায় নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক বিশাল একটা খাবার বস্তা মাথায় নিয়ে যখন খুব জোরে জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড় মারলে পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলেন, নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি, ওমরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে তাবুর পিছনে দাঁড়ায় বলে, মা রুটি আর হালুয়া তৈরি করো। বস্তার খাবার নিয়ে মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উড়ুর উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা সন্তান মুখের দিকে ফেল ফেল করে তাকায় কান্দে। কে গো তুমি? বাবার দরদ নিয়ে আমাদের সামনে গভীর রাত্রে হাজির হয়েছ। মেয়েটা চিল্লায় বলে, পথিক, উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা কাপড় আমারে দেওয়া হয়েছে, আবার গভীর রাত্রে আর একটা গোপনে আমারে দিবে রাইছেন। আসলে আমি খলিফার ছেলে তো, আমার একটা স্পেশাল একটা আমি পাইছি, আর একটা গভীর রাত্রে দিবে রাইছেন। এখনকার সামান্য নেতারা হলে তাদের সন্তানকে কিভাবে চলায়, চেয়ারম্যানের বেটা R15 চলাই, ধরে কোন কথা ঠিক কিনা? আগে ভ্যান গাড়ি চলে বেড়াতো, এখন R15 চলায়। তাহলে অর্ধ পৃথিবীর খলিফা আপনি। বাইতুল মাল থেকে একটা কাপড় আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমার দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, 6 বছর। এবার জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবা। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আর এক গাছের চোড়া কেন আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নাই। ধরে বলে, কথা বল না, কথা বল না। খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালিমদের জুলুম বাড়তিছে। ধরে কোন কথা ঠিক না? গত সপ্তাহে 620 টাকা করে 1 কেজি গোস্ত কিনছে। এবার জামাই আইছে, শাশুড়ি বলতেছে 1 কেজি হবে না, 2 কেজি আনেন। তো এখন 1300 টাকা লিয়ে গেছে, 2 কেজি আনবে। 2 কেজির দাম হয় 1240 টাকা, লিয়ে গেছে কত? 1300। তো কসাইকে বলতেছে, ভাই 2 কেজি গোস্ত দাও। 2 কেজি গোস্ত দেওয়ার পরে 1300 টাকা দিছে। কসাই টাকা নিয়ে বলতেছে আর 100। তাই কে রে, গত সপ্তাহে লিয়ে গেলাম 620। হ্যাঁ, 60 টাকা ফেরত দে। না না না, আর 100 দেন, 700 করে লাগছে। ওই তখন আস্তে করে কষার দিকে তাকে দেখে সাইডে দাও থসে, খস করে দাও লিছে, লিয়ে যার উপর গোস্ত কাটে ওই খাইটা মারছে লাত্তি। লাত্তি মারা কষার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, কত করে কেজি? কষাই বলতেছে, আপনি জানবেন, আপনার কাছে কোনো দরকার নেই। জনগণ জবান খুললে জালেমের জুলুম কমে যাবে। জনগণ কথা বল না, কথা বল না, সব চুপ মেরে গেছে। যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা, বহু ফাঁকা জায়গা ভারতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গে মসজিদের জায়গাতে রাম মন্দির বানালো। আর সেই ভারতের স্টার জি বাংলা আমাকে মেয়েগুলো দেখে, একটা মরুদ তাকে শাসন করে না। জোরে কোন কথা বল না, জবান বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে, ধরে কোন কথা ঠিক কিনা? তো যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলবে? তা আপনার বাড়ি এসার নামাজ পড়ে বাড়িতে গেছে, যা দেখে বউ যে ঘরত বসে আছে ঘর থেকে হরি 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 কি হরি হরি কি দেখে বউ জি বাংলা দেখতেছে। মারা লাগবে না খালি মুসলমানের ঘরে ভারত চলবে না, মুসলমান ভারতকে বয়কট ঘোষণা করলো বলে ঠিক না? আমাদের কলিজে আগুন ধরে দিছে মসজিদের জন্য, শুধু মসজিদের জন্য 32,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, তোর কথা ঠিক কিনা? শুধু মসজিদের জন্য ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে। বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে দিবি না, এই জীবন আমরা রাখবো না। আর সারা ভারতের আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, আর আমাদের বউগুলা ওদের চ্যানেল দেখতেছে। এই অসুবিধা কি হবে? আবার প্রজেক্টরের মাধ্যমে আমার দেখাচ্ছে। রাগ করতেছে। এক নম্বর হলো কোরআনের দল, ধরে বলেন কিসের দল? আমি সেই কোরআনের দলকে নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। তারপরে 2 নম্বর হলো হাফিজুল লিসান, 3 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, 4 নম্বর হলো মুফসিল উরিয়ান, আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। এই 5টা দলের পর ওয়াজ করতে যদি 1টা বাজে আপনাদের আপত্তি আছে না? আপনার এলাকার কাজ কাম লাগিতে বুঝছেন না? আমি কিন্তু এখানে এশার নামাজের অনেক আগে আছি, এশার নামাজেরও 8 ঘন্টা আগে আছে, কিন্তু আমাকে তুলে দেবে 10টায়। আমাকে বলতে 10টার মধ্যে তুলে দেবো। আমি চিন্তা করলাম টাটকায় 2 ঘন্টা ওয়াজ করে 12টায় মোনাজাত করবো, টাটকা ওয়াজ না। নেতা নতুন মাদ্রাসার নেতারা আসুক, কিন্তু প্রত্যেক নেতা 5,000 করে টাকা দেওয়া লাগবে দিছে। আমি আমার জীবনে 39 বছরের ওয়াজের বয়সে কোরআনের মঞ্চে মহিলা মানুষ ভাষণ দেয় আজকে প্রথম শুনছি ভাই। আমার 39 বছরে তুমি গলার কাছে গলার দড়ি দেওয়া লাগবে, জোরে কর কথা ঠিক কিনা? কে রে ওর স্বামী কি মরছে কে রে? তো বইয়ের পক্ষে স্বামী দোয়া চাবি রে। না, কোরআনের কথা হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ো না। যদি ঘরের বাহির হও হিজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। নারীদের কণ্ঠ পর পুরুষের জন্য পর্দা, জোরে কোন কথা ঠিক কিনা? ঘুম ধরবি? ঘুম ধরিচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি যখন বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, গোপনে আর একটা পাঞ্জাবি আমারে দিবার আইছেন। আসলে আমি খলিফার সন্তান, আমার ভাগ্য ভালো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের বাংলা অর্থ মনে হয় আপনারা বুঝেন নাই, বুঝছেন? যখন বুঝেছেন কি বললেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, যেদিন থেকে মদিনার খলিফা হইছি সেদিন থেকে গোটা রাষ্ট্র আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছে। আমানত, জোরে কোন কি?
এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল খুতবা কেমনে দিব, তোর কাপড়টা একটু আমারে দান করে দে, তোরটা আর আমারটা মিলা আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বাড়ি নবীর সাহাবীরা রে, আমার নতুন কাপড়ের টুকরা আমার বাবাকে দান করার পর বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। তাহলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল, হুদাল লিল মুত্তাকিন। দেখেন, হুদাল লিল কাফিরিন নাই, হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে। এই মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। এখনই আসর নামাজ পড়ছে, এখনই নামাজ পড়া জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই, চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে, বুঝলেন, ওই দুই হাত দিয়ে আল কাটছে, কাটা ওই পানি দিয়ে হাত বসে, দুই আবার খাড়া হয়ে চারিদিকে তাকাচ্ছে, কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, কেউ দেখছে? আজকে যদি এই বিশ্বাস আমাদের অন্তরে থাকলো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, একলাই 10টা সিল মারবো কাটতো। যারা একলাই 10টা করে সিল মারে, ওরা যদি হওয়া থেকে মরা পর্যন্ত কোরআনের মাহফিল ওয়াজ শোনে, এরা মুত্তাকি হবার পারবে না। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরা টাকা ঠিক করে ফেলে দিছে। এ যারা দোকান দিয়েছে তোকে ছাড় দেন নি, 10-20-50 টাকা করে যারা দোকান দিছে ওর কোকে ছাড় দেয়নি। এরপর থেকে আপনারা একটা নিয়ম করবেন, কোরআনের মাহফিলের পাশে যদি দোকান বসে, প্রত্যেক দোকানকে 500 টাকা করে দেবেন। এই সারারা কিন্তু মাহফিলের কিছু সোতার টান দিছে। তোর এখন কথা ঠিক কিনা? ছাড় দেওয়া যাবে না। আজকে 4000 টাকা দোকানদাররা দান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করুক। জোরে বল আমিন। জোরে বলে আল্লাহ। এই স্লিপ এখন দিয়ে না আদায় করছি, যেভাবে জনগণ বসে থেকে আওয়াজ শুনতেছে এই গরমের মধ্যে, মনে হচ্ছে না রাত 12:30 বাজছে। কেবা মুরব্বী, ও চাচা, ও চাচা, আপনি কোথায় উঠে গেলেন? ঘরে ধরে ধরে ছাড়ি বন্ধ। হায় হায়, এইরকম বুড়া মানুষ অসুবিধা রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের দল 1 নম্বর কিসের দল? কোরআনের দলের উপরে কথা বলতেছে, একটু মনোযোগ দেন। এরপরে আল্লাহ বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে বলা হচ্ছে ইয়াকিমুনাস সালাত, নামাজকে কায়েম করা লাগবে। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আমার এলাকার এক মুয়াজ্জিন, বুঝলেন, ফজরের আযান যখনই দেয়, চারিদিক থেকে 4-5টা কুত্তে আসে ওই মসজিদের জানলার কাছে উ উ। আমি চিন্তা করলাম, কিন্তু মুয়াজ্জিন আযান দেয়, কুত্তা করে বাজলো কার? একদিন আমি মুয়াজ্জিনকে বললাম, কে মুয়াজ্জিন ভাই, আপনাকে এখন সবচেয়ে বিরক্ত কে করতেছে? কয় হুজুর, 4-5টা কুত্তে হুজুর। এই এরা ঘুম পড়ে, কিন্তু আমি যে আযান দেওয়া শুরু করি, তারা মসজিদের জানলার কাছে এসে হু হু করে। আমি কইলাম, কি জন্য করে ভাই?
হুজুর আমি তো বুঝবার পারতেছি না। আমি মুয়াজ্জিনকে কানে কানে কইলাম, মুয়াজ্জিন আপনি সত্যি করে বলবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আচ্ছা, আপনি যে আসসালাতু খায়রুন মিনান নাওম বলতেছেন ফজরের আজানে, আপনার বেটা নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতেছে হুজুর আমার 3টা আগে আছে, এক শালা নামাজ পড়ে না। আমি বললাম এই জন্য কুত্তা লোকমা দিছে যে তুমি আজান দাও, তোমার বেটারাই নামাজ পড়ে না। ওয়াকিমুস সালাত মানে কি? শুধু মুয়াজ্জিন নামাজ পড়লে হবে না, মুয়াজ্জিনের 14 গোষ্ঠী নামাজ কায়েম করা লাগবে। জোরে কথা বল না। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে, আলহামদুলিল্লাহ। কোন আপনাদের মান্দাত আছে না নাই? নাই? আচ্ছা হচ্ছে তো, হবি না? এই মসজিদের নাম কি? মডেল মসজিদ। জোরে বলেন নাম কি? এক নেতা আমারে কয় হুজুর আপনারা বক্তারা আমাদের প্রধানমন্ত্রীর কোনো সুনামি করেন না। প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিচ্ছে, সেই প্রধানমন্ত্রীর নামে কিছুই বলেন না। আমি বললাম প্রধানমন্ত্রী 564 কেন, 5 লক্ষ মসজিদ বানায়া দিলেও কোনো লাভ হবে না। কারণ মসজিদ বানানোর জন্য আল্লাহ প্রধানমন্ত্রী বানায়নি, আল্লাহ নামাজ কায়েমের জন্য প্রধানমন্ত্রী বানাছে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর কাম হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাম হলো 4 লাইন রাস্তা করা, 1 নম্বর কাজ হলো 564 মসজিদ করা। এগুলো সবই কাজ, তবে 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে যে করোনার সময় কি করলো পুলিশেরা, মুখত খালি মাস্ক না থাকলে কি করতো মনে আছে আপনাকে? আমি একটা মৌলানা মানুষ, আমার মুখত মাস্ক নাই, 5,000 টাকা জরিমানা। আপনারা দেখেননি ফেসবুকে দিছিল? হ্যাঁ, মানে আমারটা এই জন্যই করছে যে আপনি একটা মৌলানা হয়ে মুখত মাস্ক পরেননি, এই রাগের ছবি। আসলে 200 টাকা জরিমানা, কিন্তু আমার 5,000 করছে। আপনারা বলেন প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে, শুধু মডেল মসজিদ নয়, মডেল মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে, ওই আজান দেওয়ার সাথে সাথে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি। এই আইন যদি প্রধানমন্ত্রী চালু করে দেয়, আপনারা বলেন তো আমাদের যুবকেরা আজান দেওয়ার পরে বেড়ে ঘুরবি? আমাদের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে আপনার বলেন তো যুবকদের চরিত্র কেমন হতো? কে বলেছে? এজরকান কে বলেছে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এরা কিন্তু রাত 1টার পরে সবাই যখন ঘুমায় যায়, বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ করে 4G মোবাইল ওয়াইফাই দেওয়া আছে, এখন অশ্লীল ভিডিও বার করে। যদি নামাজ পড়তো সেই যুবক কোনোদিন মেসির সাপোর্টার হতো না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই যুবক কোনোদিন নেইমারের সাপোর্টার হতো না। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার এলাকার একটা যুবক আপনি বার করেন যে যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ওই আবার আর্জেন্টিনার জার্সি গাউট দেয়, একটা বার করেন। তাহলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। কোরআনের দল সম্পর্কে অনেক সময় বললাম, এবার 2 নম্বর দল হলো ওয়া হাফিজুল লিসান, জবানকে সংযত করা। এখন 3 জন 71 চা খাওয়ার বসলে বলছে তুই কাক ভোট দিব রে? এ মনোযোগ দিয়ে শুনবেন তা, আপনাকে মার্কা বাড়াছে নাকি? মার্কা বাড়াছে? এখনো বাড়ায় না। তো যাই হোক,
ওই কবি না ভাই, আমি অক দিবার চাচ্ছি না, ওই কবি হামু থেকে। আল্লাহ রাসূল বলতেছে 2 নম্বর জান্নাতি দল হলো যারা নিজের জবানকে সংযত করবে। এখন একটা গান ভাইরাল হয়েছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও। তোমার জবান আছে বলে তুমি সব কিছু বলতে পারো না, জবান আছে বলে তুমি গীবত করতে পারবা না, পরনিন্দা করতে পারবা না। আল্লাহ রাসূল বলেছেন তোমার মুখের জবান আর দুই উরুর মাঝখান তুমি যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের জামিন হয়ে গেলাম। এই যে জবান সারাদিন ধরে মারছে, সারাদিন ধরে মারছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে সরাবার পারে নাই। সারা রাত বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, তারপরেও জবানকে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে ফিরাবার পারে নাই। সকালবেলা আবু জেহেল দেখে বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে। ওতবা সাইবা বলে এত ওজনের পাথর দিলাম বেলালের বুকে, এরপরেও তো বেলাল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় নাই। আবু জেহেল বলতেছে তাহলে আর জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারা লাগবে। ও হাফিজুল লিসান, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুখের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে যখন পেরেক মারে, সেই সময় বাউল কাটা খেজুর কাটা চাইতো মোটা। বেলালের জিব্বা টেনে বের করে একে একে জিব্বার মধ্যে কাটা ঢুকাই দিচ্ছে। এরপর বেলালের জবান ইল্লাল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসলমানের দরজা আবু বকর বেলালকে 1000 আশরাফি দিয়ে কিনে যখন নবীর কাছে নিয়ে যায়, আল্লাহ নবী তাকায় দেখে বেলালের জিব্বা মুখ থেকে অনেক বড় বের হয়ে গেছে। নবী টেনে টেনে কাটাগুলো বের করে বেলালের জিব্বার আগায় একটা চুমা খায়, সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের মতো হইয়া বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায়, আল্লাহ নবী বলে বেলাল রে, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বেলাল রে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে বেলাল সুবহানাল্লাহ কও। বেলাল কয় হুজুর মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এত কষ্ট করে জবানকে হেফাজত করলাম, ওই কাফেরদের কথা না শুনে আল্লাহর জিকির করলাম, এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আমারে কিছুই দিবে না। রাসূল বলে বেলাল তুমি কি চাও? বেলাল বলে গোপনে আল্লাহ জিকির করার পরে এত কষ্ট দ্বারা আমাকে দিল, সে আল্লাহু আকবার জোরে জোরে আমি বলবার চাই। রাসূল বেলালের কপালে চুম্বন দিয়ে বলে বেলাল রে, মক্কায় আল্লাহ জোরে বলার পরিবেশ নাই, যেদিন জোরে বলার পরিবেশ হবে সেই দিন সবার আগে তুমি আল্লাহু আকবার জোরে মুয়াজ্জিন হয়ে আযান দিবে। আজকে আমরা সেই জবানকে সাইজ করার জন্য একবার তাকবীর দেওয়া লাগবে। পারবেন ভাই? গলা খাকারি দেন। লিল্লাহি জোরে আপনার পারবেন না, এরা দেয়নি নাকি? সব মিডিয়া, আজকে মিডিয়ার হেডলাইন কি হবে? ভুয়া ভুয়া। এবার সবাই দেবেন একসাথে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। কোন জায়গা করলেন বোঝা গেল না। ঘরে ঘরেও না, সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। আপনারা বলবেন সব জায়গায় আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। 3 নম্বর হলো ওয়ামুতঈমুল জায়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে। ক্ষুধার্তকে অন্ন দান করা বোঝেন?
আমাদের বাংলাদেশে কতগুলা লোক আছে প্রত্যেক বছর হজে যায়, যায় কি যায় না? এক কথা কোন যায় কি যায় না? সেদিন দেখলাম এক বক্তা ওয়াজের মঞ্চে বলল, আমি 51 বার হজ করছি। কতবার? আপনারা বলেন তো, ওই বক্তার বাড়ির আশেপাশে কি কোন গরিব নাই? হজ জীবনে কয়বার করা লাগবে? তাহলে 51 বার যে করছে, এ হাসেন কেন? মুতিমুল দাইয়ান একটু মনোযোগ দিয়ে শোনেন। তোমার জীবনে একবার হজ করলে হজের ফরজ আদায় হবে, তুমি 51 বার করলে তার মানে? তোমার বাড়ির আশেপাশে কোনো গরিব নাই, তোমার বাড়ির আশেপাশে কোনো বিধবা নাই, তোমার বাড়ির আশেপাশে কোনো এতিম নাই। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবেন, ওরা 10 জন। জোরে কোন কয়জন? রবি ইবনে সুলাইমান দূরের এক আত্মীয়ের বাড়ির থেকে দোয়া নিয়ে আসার সময় গভীর রাত্রে তাকায় দেখে রাস্তার পাশে কে জানো কি করতেছে। একটু নিকটে গিয়ে দেয় একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেল, তাকে তো গাদা খাওয়া হারাম, তারপরে মরা গাদার গোস্ত কাটতেছে। এই মহিলার অবশ্যই খারাপ মহিলা, কোন হোটেলের সঙ্গে হয়তো যোগাযোগ রেখেছে, এই মরা গাদার গোস্ত দেয়, সেইটা পাক করে হোটেল আলো হয়তো মানুষদেরকে খাওয়ায়। দেখি মেয়েটা কোথায় যায়। রবি ইবনে সুলাইমান নিজের বাড়িতে গভীর রাত্রে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তা নিল। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে কাঁদতেছে আর বলতেছে, মা আর ক্ষুধার বেলায় পারতেছে না, মা তাড়াতাড়ি আমাদের খাবার দাও। মা বলতেছে, এই দেখো গোস্ত আনছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে যায়, নিজের মা হইয়া মেয়েদেরকে মরা গাদার গোস্ত দিয়ে বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি লোকমা দিয়ে বললেন, মা আমি নিজের চোখে দেখছি, মা তুমি মরা গাদার গোস্ত কাইটা তোমার মেয়েদেরকে দিছো। এবার মেয়েটা বলতেছে, পথিক রে, আমার বাড়িতে আজকে 5-7 দিন হলে খাবার নাই, আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমি মা কি করব? রাতের অন্ধকারকে চাদর মনে করে আমি বের হয়ে গেছি। হালাল না হারাম জীবিত আমি তো এটা তমিজ করতে পারি নাই। আমার মেয়েদের ক্ষুধা নিবারণ করার জন্য আমি মরা গাদার গোস্ত কেটে এনে দিয়েছি। রবি ইবনে সুলাইমান বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম বন্ধুদের সঙ্গে, আমি আর হজে যাব না, আমার হজের সব সম্পত্তি আমি তোমাদেরকে দিয়া দিব। তিনি এক দৌড়ে বাড়িতে আসলেন, হজের যত সামান আসলো সব ওই মেয়েকে দান করলেন। মার মেয়ে মিলে দোয়া করতে চাল্লা, যে মানুষটা হজে না গিয়ে তার সব সম্পদ আমাদেরকে দান করে দিল, আল্লাহ মক্কা মদিনা তার বাড়ির জন্য হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে হাজির হয় না, বরং মানুষকেই মক্কা মদিনায় যাইতে হয়। মার মেয়ে বলতেছে, বাবা শোনো, আমরা হলাম দোয়া করা আর কবুল করার মালিককে। নির্দিষ্ট সময়ে ওই 9টা বন্ধু এসেছে, চলো বন্ধু হজে যাই। বলে, তোমরা যাও, এবার আমি যাবার পারবো না। সবাই বলতেছে, তুই না বহু লোককে বললে হজে যাবো, তাহলে হজে কেন যাবি না? বলে, আমার অসুবিধা আছে ভাই, তোমরাই যাও। ওই 9 বন্ধু হজ করে হজের সমস্ত কাম শেষ করে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজা এসে ডাকতেছে, এ রবি ইবনে সুলাইমান দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে ওই 9টা বন্ধু তার দরজার সামনে দাঁড়ায়া। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকার কোনো মানুষ হজ করে যখন তোমাদের এলাকায় ফেরত আসে, তুই মহব্বত নিয়ে ওই হাজির চোখের দিকে যদি তাকাও, ওই চোখ যে মক্কা মদিনা দেখে যে সওয়াব পাইছে, সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। রবি ইবনে সুলাইমান বললেন, ভাই তোমরা হজ করে আইছো, আমি জানলে তোমাদের সঙ্গে দেখা করতাম। একজনের মাথায় একটা বিশাল টোপলা, এই টোপলালা বলতে মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম, তুই কইলি হজে যাব না, আবার হজ করতে যাই দেখি তুই আমাদের সামনে আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস। আমি বললাম, রবি ইবনে সুলাইমান রে, তুই না কইলি এবার হজ করতে যাব না, তাহলে আমাদের সামনে আল্লাহর ঘর তাওয়াফ করিস। তখন তুই বললি, ভাই এই টোপলা টানতে আমার একটু কষ্ট হয়, তুই একটু টোপলা ধর। আমি তোর টোপলা হাতে নিলাম, তুই ছাপা মারো ছাই করলি আমাদের সামনে সামনে। তোকে মক্কায় কয়েকবার দেখেছি, কিন্তু টোপলা দেবার পারলাম
মনের আগে গেলাম মদিনায়, মদিনায় গিয়ে দেখি রাসূলের রওজার পাশে দাঁড়ায়া তুই আল্লাহর নবীর সালাম দিচ্ছিস। আমরা টোপলা তোকে দিবার চাইলাম, কিন্তু তুই যেন কোথায় হারিয়ে গেলি রে মিথ্যাবাদী। একসঙ্গে হজে যাবার চাইছিলাম, একসঙ্গে গেলি না, তাওয়াফ করার সময় আমার টোপলা দিলি। আমরা নয়টা বন্ধু কয়েকবার তোকে দেখলাম, আমাদের দেখা দিলি, কিন্তু আমাদের সঙ্গে না এসা আগেই বাড়িতে এসে দরজা বন্ধ করে দিছিস। তোর টোপলা তুই নে, তুই হলি মিথ্যাবাদী, তুই মুনাফিক। 9টা বন্ধু টোপলা দিয়ে যখন চইলা যায়, রবি ইবনে সুলাইমান টোপলা নিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমি তো হজে যাইনি, আল্লাহ আমি তো হজে যাইনি। আমার বন্ধুরা কেমন করে এমন কথা বলতেছে, এইটা কিসের টোপলা গো আল্লাহ? আমার মুনাফিক মিথ্যাবাদী বলে গেল। আমি জীবনে এমন কি অপরাধ করলাম গো আল্লাহ? কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, এমন সময় আল্লাহ নবী রবি ইবনে সুলাইমানের মাথায় হাত দিয়ে বলে, রে রবি ইবনে সুলাইমান কান্দিস না, ওই অনাথ এতিমকে তোর হজের সমুদয় সম্পদ দান করার কারণে একজন ফেরেশতাকে তোর চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া আল্লাহ তোর নামে হজ করায় আনিছে। রবি ইবনে সুলাইমান বলে, রাসূলুল্লাহ বুঝতে পারলাম আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়ে আমার নামে হজ করায় নিছে, আপনার রওজা জিয়ারত করায় নিছে, কিন্তু এক বন্ধু এই যে টোপলা দিয়ে গেল, এইটা কিসের টোপলা গো? নবী জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আয়াত দিয়ে নবী বুঝাই দিলেন টোপলার খবর, আয়াত দিয়ে বুঝাই দিলেন বাজান গো মুতিমুল জাইয়ান, ক্ষুধার্তকে অন্ন দান করার দরকার আছে না নাই? যারা ক্ষুধার্তকে অন্ন দান করে তাহলে তারা তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। এই যে কঠিন শীতের মধ্যে বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান, নেকির চাইতে পাপ বেশি। ধাক্কায়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে দাঁড়ায় লাভ নাই, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ হুকুম করছে জাহান্নামে, আল্লাহ নবী কিছুই বলবেন না। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ এর সামনে দাঁড়ায় কি করবে, এর নেকির চাইতে পাপ বেশি। এ কারণে আল্লাহ জাহান্নামে ঘোষণা করছে। আল্লাহ রাসূল তখন বলবেন, জিবরাইল আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করেছে, আমি নবী উকিল সেখানে ছিলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ বলবে, জিবরাইল নবীকে বলো তার আপিলকে আমি গ্রহণ করলাম। আমাদেরকে আবার নিয়ে যাওয়া হয় মিজানের কাছে, নেকের পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন নেকির চাইতে পাপ বেশি, এখন কি উপায়? সঙ্গে সঙ্গে নবী, আমরা যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, এই দরুদ কিন্তু আমাদের আমল নামাও নাই, আল্লাহর কাছেও নাই। এই দরুদ চলে গেছে মদিনায়, সেই দরুদগুলো নেকির পাল্লায় দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন ওই টোপলার মধ্যে কি আছে গুরুত্বপূর্ণ খবর কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন? একটু আল্লাহ হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আয়াতটা আরেকবার কই, তারপরে টোপলার খবর দিচ্ছি। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেরে ওদিকে কথা বলে কেরে? ও যে একটা পুচকে সওয়াল দেখছেন, এত রাত চেতন আছে বাড়ি রে, তাকে যায়নি স্যার, এরা সিজার করা খেয়ে গেছে। আমার গ্রাম সম্পর্কে ভাবির ছেলে খালি কান্দে, হুজুর আমি আয়াতুল কুরসি দোয়া দূর যা আছে ভাই পুরো ফুঁক দিলাম, বাড়ির জায়গায় হুজুর আরো কান্দে। আমি সূরা ফাতিহা 21 বার পড়ে পানি ফুঁক দিয়ে বললাম এটা 3 বার খাওয়ান তো। খাওয়ানোর পরে কয় হুজুর আরো কান্দে। শেষ পর্যন্ত ওই মেয়েটা আমাকে কইল, হুজুর এখন আর দোয়া দূর দাম নাই হুজুর। আমি মনে খুবই কষ্ট, 2, 3, 5 পরে বললাম তোমার ছেলেকে এখনো ওই রকম কান্দে কেন? না হুজুর আর কান্দেই না।
বন্ধ হলো কেমনে? তোর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে দিই আর। আমি তখন বললাম, তুমি সত্যি করে কও তো, তোমার সন্তান কি নর্মালে হচ্ছে না পেট কাটা হচ্ছে? তখন না হুজুর, নর্মালে হয়নি, পেট কাটা। তো পেট কাটা সন্তান তো এরকম হবে, কারণ জন্মের আগে ওরকম বার করছে। ভাই রে শোনেন, নর্মালে প্রত্যেকটা মায়ের বাচ্চা হবে। আজ থেকে 20 বছর আগে সিজার আসছিল। আপনারা কথা কন না কেন? যার বয়স 22 বছর ওই সিজার। আমার দাদি কছে তো টাইনা বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে মাথা থাবে থাবে আমরা গোল করছি। শোনেন, নর্মালে সব বাচ্চাই হবে, সব বাচ্চাই নর্মালে হবে, কিন্তু কতগুলো মায়ের ধৈর্য কম, তোর স্বামী নিয়ে আসা ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করে দেখে নর্মালি হবে 2 দিন পর, ডাক্তারের টাকার দরকার। ডাক্তার বলতেছে পানি শুকা গেছে, একটু বেকা হয়ে আছে। তখন কয় তাহলে সিজারই করে। সিজার করে দেখে আর ঘুমই ভাঙে, কারণ 2 দিন পরে যাই হবি আর ঘুম ভাঙিছে। তখন পেটের মধ্যে বার করে এইরকম একটা ঘুরেন দেয়, বুঝলেন? যেই ঘুরেন দেয়, ঘুরেনে ছোটে মাথার ঢাকি খায়, ওই যে ঢাকি খাওয়া খাসে ভাই, এখন মোবাইল ছাড়ার ভাত খায় না। ধরে কোন কথা ঠিক না? এখন রাত বাজতেছে 5 মিনিট কমে 1টা, তাও ওই পুষকে ঘুরতেছে। তুই কি মন খারাপ করতেছেন? আপনি মুরব্বী মানুষ, কি করবেন? এখন এলো ওয়াশ না করলে তো ওয়াজ হবে না। ঠিক আছে, আপনারা সবাই শুনবেন। টোপলার মধ্যে কি আছে? আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে রবি ইবনে সুলাইমানকে শুনাইলেন। সবাই কিন্তু শুনবার চাচ্ছেন। এখন যদি কেউ না শুনে চলে যান, লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছে, মুখের কথার সাথে কামের মিল না থাকলে টাটকা মুনাফিক। এখন যদি আপনারা না শুনে উঠে যান, তাহলে ওই একজন মাথা তুলে হুজুর রে হুজুর রে। আমি এই নবীর মাদ্রাসার জন্য, শোনেন, এই নবীর এতিম মাদ্রাসার জন্য যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা যাদের কবরে শুয়ে আছে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। এরকম 100 জন আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে চাই। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য কোন আল্লাহর পাগল আছেন? সর্বোত্তম নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন শরীফ সব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ভাইজান, একটু লগত লাগবে ভাই। নাই লগত নাই? আচ্ছা, আপনারা দিবেন, কিন্তু লগত একটু কেউ আছেন নাকি? লগত দেখেন দেখেন, লগত শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন 100টা হতে কতক্ষণ লাগে, কিভাবে চলে যাচ্ছে রে। আল্লাহ তোমার মায়ের জন্য দোয়া চাই। আর একজন আল্লাহর বান্দা, কিছুই না, একটা কোরআন শরীফ সবচাইতে বড় দান। নবীর মাদ্রাসায় একটা কোরআন, টাকা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। টেস্ট এমন ভাবে করছে যে হাতত পাওয়া যায়, এটা টেস্ট হলে যাত্রার মঞ্চ হতে রে। এমন ভাবে বক্তার হাত, তারকে হাত, দুটো হাত একটি হচ্ছে না। সিজার করা লাগবে। আপনি কোরআন শরীফ টাকা খেলে ভেনো করে বলবেন, এগুলো সব একই চলছে। সব এলো সবই কোরআন। আমিনুল ইসলাম অধ্যক্ষ সাহেব, আমিনুল ইসলাম অধ্যক্ষ সাহেব, আপনি কি আছেন? কোথায়? কুটি দেয় কোন 20,000? আমিনুল ইসলাম অধ্যক্ষ সাহেব 10,000 টাকা করে বলেন মারহাবা। মান এরকম 2-1টা লেখা দেন তো। এই কোরআন সব দেন 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 দিয়ে দেন। টাকা বগর থাকলে তার কাছে আমার দাবি আছে। আর যারা আজকে দিবার পারতেছে না, বাকি দিবেন, তারা মনে মনে কালকে এসে দিয়ে দিবেন। নাম হলো মামুনুর রশিদ, নুরুল্লাহবাদ, 5,000 টাকা বাকি। আল্লাহ মামুনুর রশিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাহফুজুর রহমান নয়ন,
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সিমেন্ট দিছে 8 ব্যাগ, হবার পারলে দিবি, না হলে দিবি। এলা মারে ফতে পেঁয়াজ আছে বাবা রে, কে রে চেয়ারম্যানের ডাল আছে, এই যদি ভোটও ফেল করে সিমেন্ট দিবি, বাঁশ দিবি, বাঁশ। ও আগামীকাল দিবি, আগামীকাল মাশাআল্লাহ। ইলেকশনের আগে তাহলে ভাইকে আমি বলবো 8 বস্তা না দিয়ে আর 2 বস্তা দিয়ে 10 বস্তা দিয়ে আমরা দোয়া করে দেয় আল্লাহ থেকে জয়ের মালা গলায় পরায় দিয়ে জোরে করে আমিন। কয়টা হলো? চোখে চশমা ছাড়া দিয়ে কি পেঁচের লেখা রে বা। নাম হলো মুজাফফর নাজ, কি রে, জোতবাজার বণিক সমিতির পক্ষ থেকে 2000 টাকা নগদ করছে দান। আল্লাহ বণিক সমিতির ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। আপনার যে কোরআন শরীফ দিলেন 19টা হয়ে গেছে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 19 নম্বর পাওয়া গেছে, 19টা কোরআন শরীফ পাওয়া গেছে। 20 নম্বরে এ ভাই মাঝখানে ওঠেন না ভাই, ওঠেন না, ওঠেন না। 20 নম্বরে কি আছে? মা বোনেরা দান করবে কোরআন শরীফ, কিন্তু আনবে কে? মেয়েরা তো দিবার চায়। মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন বাগাতি, কফিল উদ্দিন বাগাতি সাহেব। কোনটা সেটা? এই যে কফিল উদ্দিন বাবাজি, কোরআন শরীফের জন্য কি দিবেন বলেন? আপনারা এতক্ষণ দেননি কেন? এ আব্দুল মান্নান যখন আদায় করলো তখনই সব দিয়ে শেষ করা লাগবে। হেডমাস্টার দিছে, হেডমাস্টার দিছে, কই দেনি দিছে 10,000 দিছে। 10,000 এ কোন না কেন, লোকজন সব চলে গেলে আপনি দানের কথা শুনবি যে? এ ভাই শোনেন, কোরআন আয়াতের অর্থটা শোনেন রে, শোনেন শোনেন। আল্লাহ নবী বলতেছেন, রে নবী ইবনে সুলাইমান, তুমি যে গরিব অসহায়কে দান করেছো, হজের সমুদয় অর্থ তুমি যে দান করেছো, এই টোপলার মধ্যে আল্লাহ 10 গুণ তোমাকে বাড়ায় ফেরত দিছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। আপনার যে আজকে দান করতে দাও, আমি রহমত স্বরূপ 10 গুণ তোমাকে দুনিয়াতে দিব, আর আখিরাতে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আপনি এখনো দেননি ভাই, না অনেকে দান প্রকাশ করে না। সভাপতি ছেলে মেজর, সভাপতি সাহেবের ছেলে মেজর, ছেলে মেজর হলে বাবা কি করে আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, নতুন মাদ্রাসা মতিউর রহমান আমারে কইল, হুজুর এখন 1 বছর পূর্ণ হয় নাই। আল্লাহ 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহ সেই প্রথম অধিবেশনে তোমার বান্দারা রাত 1টা পর্যন্ত জান্নাতের বাগানে বসেছিল। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। আল্লাহ যা হাদিয়া মঞ্জুর করেছো সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করো। সবার জন্য দোয়া হবে। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসায় যারা জমি দিল, মাদ্রাসার ঘর নির্মাণে যারা সহযোগিতা করলো, আজকেও যারা নগদে বাকিতে হাজার হাজার, এমনকি গামছার মধ্যে 10টা টাকাও যারা দান করে দিল, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি সকলে বলেন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যদি কবরে যায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার সম্মানিত মা বোনদেরকে আবেদা সালিয়া পর্দা নিচে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থ দাও। আয় আল্লাহ তাআলা আসমানি বালা জমিনি বালা থেকে অত্র এলাকার আবাদগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ এই বাজারের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, রাতে বৃষ্টি হলো, সকালবেলায় মনে হচ্ছিল মাহফিল হবে না, আল্লাহ সেই মাহফিলটা রাত 1টা পর্যন্ত হলো। আল্লাহ মাহফিলে যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাদ্রাসার সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ, আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল করো, হায়দায়ে তাইবা দান করো। মাহফিলের সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি, মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব সহ আল্লাহ সকলকে তুমি কবুল করো। অনেক উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দোয়া চেয়েছে, আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ খাস করে মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যাদের মিডিয়ার মাধ্যমে মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে পায়, আল্লাহ তাদের সর্বাধিক বিপদ আপদ মুসিবত থেকে এদেরকে হেফাজত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। পড়েন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।